দেখেন, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে হালি। দীর্ঘ 53 বছর পর্যন্ত এরা সিন্ডিকেট, এরা দেশটাকে লুটপাট করার জন্য ঐক্য হয়েছে। এক চোর চুরি করছে, আর এক চোরকে সুযোগ করিয়ে দিয়েছে, আমি করছি তুই কর। এই চোরদেরকে আর ক্ষমতা দেখতে চাই না, এই ডাকাতদেরকে আর ক্ষমতা দেখতে চাই না। যারা জনগণের রক্ত নিয়ে বারবার হোলি খেলেছে, ওদেরকে আর ক্ষমতা নিতে চাই না। 5ই আগস্টের পরে যারা দখলদারি করেছে, যারা জুলুম করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যারা চাঁদা না দেওয়ার কারণে মানুষের গাড়ি ভাঙচুর করেছে, ওই চাঁদাবাজদেরকে আর ক্ষমতা দেখতে চাই না, ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ। এর জন্য আমি জনগণকে ঐক্য হওয়ার জন্য আহ্বান করব। দলগুলি ঐক্য হোক অথবা নাই হোক, যারা ভোটার আছেন আপনারা ঐক্য হন। কিসের উপর ঐক্য হবেন? শুধু এই কথার ঐক্য হন, যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে, যেই নেতার মধ্যে চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, জালেম আছে, খুনি আছে, ধর্ষক আছে, ওদের দল করব না, ওদেরকে ভোট দেব না, ওদের মিছিল অংশগ্রহণ করব না, ওদের কাছে যাব না। যাদের মধ্যে নীতি আদর্শ আছে, ইসলাম আছে, আমি তাদের দল করব। তাহলে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আজকে দেখা যায় গরিবরা ইসলামকে পছন্দ করে না, অথচ সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ইসলামের গরিবদের। কারণ ইসলাম যদি ক্ষমতা আসে, তা আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। কিন্তু ইসলামের যত অর্থনীতি, সমস্ত অর্থনীতি গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ওসর গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পোড়া গরিব ইসলামকে গ্রহণ করে না। কাদেরকে গ্রহণ করে? যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, আত্মসাৎ করেছে, যখন তাদেরকে গ্রহণ করে। এই জন্য জনগণের কোনোদিন ভাগ্যের উন্নয়ন হয় না। কপাল পোড়া জনগণ, আজকে থেকে নিয়াত করেন, ইসলামের বাহিরে আমি যাব না। যেই দলের মধ্যে সন্ত্রাসী আছে তাদের দল আমি করব না। আসুন, আগামী নির্বাচনে এখন থেকেই আমার দল হবে ইসলামী দল, আমার আদর্শ ভিত্তিক দল করতে হবে। শান্তির প্রতীক হাত পাখা, শান্তির প্রতীক, এটা সবাই মার্কা। এটা মুসলমানরা ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, ইহুদিরা ব্যবহার করে, হাত পাখা ধনীরা ব্যবহার করে, গরিবরা ব্যবহার করে, হাত পাখা পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, হাত পাখা সুস্থ অসুস্থ বাংলাদেশের যত, গোটা দুনিয়ার যত ধরনের মানুষ আছে, যত আদর্শের মানুষ আছে, সমস্ত আদর্শের মানুষের ব্যবহৃত একমাত্র প্রতীক হলো হাত পাখা। কাজে বিশ্বাস করি, যদি হাত পাখা আপনি অংশগ্রহণ করেন, এখানে আসেন, আশা করা যায় ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, জনগণের জান মালের গ্যারান্টি হবে, আমাদের মা বোনের ইজ্জত আবরুর গ্যারান্টি হবে, আমার মা বোনেরা ধনী হয়ে যাবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে, আমাদের জনগণ বাবারা ভাইয়েরা যারা গরিব আছেন সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে, এবং আমাদের দেশটা ভারসাম্যতা রক্ষা হবে, এই ভূখণ্ড রক্ষা হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অন্তর্ভুক্ত হয়ে কাজ করার তৌফিক দান করেন।